আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে মেডিকেল অ্যাডমিশন টেস্ট অনুষ্ঠিত হয়েছে। তো মেডিকেলে যে সমস্ত সাধারণ জ্ঞান এসেছে সেগুলো যদি আমরা দেখি, তাহলে প্রথমেই যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে যে বাংলাদেশের ১০০ টাকার নোটে কোন মসজিদের ছবি আছে? তো এরকম প্রশ্ন যদি আমরা প্রিপারেশন নিই তাহলে সামনে নেক্সট উইকে বা ২৫ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের পরীক্ষা রয়েছে। সেগুলো প্রিপারেশনের জন্য এই সমস্ত যে সাধারণ জ্ঞান বিভিন্ন পরীক্ষায় এসেছে এগুলো আমাদের প্রিপারেশন নিলে সামনের পরীক্ষাগুলো অনেকটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে। তো প্রথম প্রশ্নটা যেটা এসেছে সেটা হচ্ছে যে বাংলাদেশের ১০০ টাকার নোটে কোন মসজিদের ছবি আছে? এই নোট সম্বলিত যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি আমরা ভালো করে পড়ি তাহলে ভালো করে পড়ি বা আমরা সচরাচর যে টাকা ব্যবহার করি সেখানে আমরা দেখতে পাই যে আমাদের ১০০ টাকার নোটে কিসের ছবি রয়েছে? তারা মসজিদের ছবি রয়েছে। তাহলে এটার অ্যান্সারটা কী হবে? এটা হচ্ছে তারা মসজিদ। তারা মসজিদ। আমরা যদি অন্যান্য টাকা দেখি তাহলে দেখব যে বাংলাদেশের ৫ টাকার নোটে নওগাঁর কুসুম্বা মসজিদের ছবি থাকে। এছাড়াও ২০ টাকার নোটে ৬০ গম্বুজ মসজিদের ছবি থাকে এবং ১০০ টাকার নোটে তারা মসজিদের ছবি থাকে। তাহলে প্রথম প্রশ্নটার উত্তর হবে তারা মসজিদ। এবং ২ নম্বর প্রশ্নে যদি যাই তাহলে দেখব যে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম রাষ্ট্র কোনটি? এই স্বীকৃতি দেওয়া না কিন্তু অনেক প্রশ্ন থাকে। তো স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম রাষ্ট্র এটা কোনটা? অ্যান্সার হবে এটা অ্যান্সার হবে সেনেগাল। আমরা যদি দেখি যে বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম দেশ সেটা হচ্ছে ভুটান ৬ ডিসেম্বর ১৯৭১। আবার স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ সেটা ভারত ৬ ডিসেম্বর ১৯৭১। বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ এটা হচ্ছে ইরাক। ইরাক হচ্ছে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ। আমরা যদি মালয়েশিয়া দেখি সেটা হচ্ছে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ, সেটা হচ্ছে মালয়েশিয়া। তাহলে এটা কি চাইছে যে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম রাষ্ট্র কোনটি? তাহলে সেটা অ্যান্সার হচ্ছে সেনেগাল। এরপরে যদি দেখি যে অ্যাসথেটিক সার্জারির জনককে, এই জনক সম্পর্কিত প্রশ্নগুলো মোটামুটি মেডিকেলে প্রায় এসে থাকে। তো এগুলো যদি আমরা একটু পড়ি তাহলে দেখতে পাবো যে অ্যাসথেটিক সার্জারির জনক হচ্ছে জোসেফ লিস্টার। এছাড়াও রবার্ট কুক, যিনি একজন জার্মান, রবার্ট কুক সম্পর্কে যদি বলি তাহলে তিনি একজন জার্মান চিকিৎসক এবং অণুজীব বিজ্ঞানী ছিলেন। যক্ষা ও কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া আবিষ্কারের জন্য তিনি বিখ্যাত। এছাড়া তিনি ১৯০৫ সালে নোবেল পুরস্কার পান। লুই পাস্তুর যদি দেখি তাহলে লুই পাস্তুরকে আধুনিক ইমিউনোলজির জনক বলা হয় আর কি। তিনি রোগের জীবাণুতত্ত্বের অন্যতম জনক। এরপরে যদি দেখি যে গাজায় সাম্প্রতিককালে সংঘর্ষ কবে শুরু হয়? গাজায় সাম্প্রতিককালে সংঘর্ষ শুরু হয় এটা জানি, এটা সাম্প্রতিক প্রশ্ন। এটা তাহলে কবে হবে? সাম্প্রতিককালে হয়েছে অক্টোবর ২০২৩। সাম্প্রতিককাল সংঘর্ষ ২০২৩ সালের অক্টোবর মাসে হয়। এটা তাহলে অ্যান্সারটা হবে অক্টোবর ২০২৩। এরপর যদি যাই তাহলে কোন সালে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত বা বিশ্ববিদ্যালয় কলেজ প্রতিষ্ঠা এই সম্পর্কিত প্রশ্ন কিন্তু প্রায় এসে থাকে। তো ঢাকা মেডিকেল এটা ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়। আবার যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে ১৯২১ সালের ১ জুলাই। এরপর পরের প্রশ্নটা হচ্ছে যে সড়ক পথে সংক্ষিপ্ত দূরত্ব থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া যেতে হলে নিচের কোন জেলাটা অতিক্রম করতে হবে? দেখো, সড়ক পথে সংক্ষিপ্ত দূরত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া যেতে হলে আমরা জানি যে টেকনাফ বাংলাদেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত এবং তেঁতুলিয়া বাংলাদেশের উত্তর প্রান্তে অবস্থিত। তাহলে টেকনাফ থেকে যদি তেঁতুলিয়া যেতে হয় তাহলে বাংলাদেশের মাঝ বরাবর বা বাংলাদেশের যে মানচিত্র আছে সেই মানচিত্রের মাঝখান বরাবর যেতে হবে। তাহলে দেখবো যে আমরা যে টাঙ্গাইল সিরাজগঞ্জ যমুনা সেতু তার উপর দিয়ে যদি আমরা যাই তাহলে সেটাই হবে আমাদের একমাত্র কম দূরত্ব আর কি। কম দূরত্ব বা সিরাজগঞ্জের উপর দিয়ে গেলে আমরা কম দূরত্বে তেঁতুলিয়া পৌঁছতে পারবো। এরপর প্রশ্ন যে ১৯৭১ সালে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন? মুক্তিযুদ্ধ সম্পর্কিত প্রশ্ন যে ১৯৭১ সালে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন? তিনি হচ্ছে জাকেরিয়া পিন্টু। সঠিক উত্তর কি? জাকেরিয়া পিন্টু। এরপর যদি যাই তাহলে যে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ ফিল্ড মার্শাল সূচনা করেন কে? এটা মুক্তিযুদ্ধের প্রশ্ন যে মুক্তিযুদ্ধকালে ফিল্ড মার্শাল সূচনা, এটা আমরা সবাই জানি যে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী।
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ ফিল্ড মার্শাল সূচনা করেন? এরপরে প্রশ্ন যদি দেখি যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি কোন শাসককে পরাজিত করে বাংলার রাজধানী নবদ্বীপ জয় করেন? আমরা জানি যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি লক্ষণ সেনকে পরাজিত করে নবদ্বীপ জয় করেন। এরপর প্রশ্ন যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু হয়ে গেছে এখন, যে নেক্সট যতগুলো প্রতিযোগিতামূলক প্রশ্ন হবে দেখবা যে সবগুলোতেই কোন বৈষম্য বিরোধী বা এই জুলাই বিপ্লব নিয়ে কোনো না কোনো প্রশ্ন থাকবেই। তো এখানে যদি দেখি যে জুলাই বিপ্লব চলাকালে আবু সাইদ কবে শহীদ হন? আমরা জানি যে আবু সাইদ 16 জুলাই প্রথম শহীদ হন, রংপুরে 16 জেলার প্রথম শহীদ হন। এছাড়াও যদি আমরা অন্যান্য তারিখ দেখি যে তাহলে এরপরে কে শহীদ হন, মীর মুগ্ধ বা অন্যান্য যারা আছে, এই সবগুলো তারিখ আমাদের মুখস্থ করতে হবে। তাহলে আমাদের যে নেক্সট পরীক্ষাগুলো আছে সেগুলোতে আমরা এগিয়ে থাকতে পারবো। তো এইগুলো ছিল আজকের মেডিকেল অ্যাডমিশনে আসা সাধারণ জ্ঞান কোশ্চেন। ধন্যবাদ সবাইকে। আর যারা যারা সঠিক উত্তর দিয়েছে সবগুলোর, তারা নিচে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।